ওই ব্যক্তি নামাজের স্বাদ পেয়েছে যে শয়তানের ধোঁকা থেকে বেঁচেছে। আসুন শয়তানের ধোঁকা থেকে বাঁচতে আমরা দিনই কথা শুনি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। দেখতে থাকুন শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, সকল ভাই বোনের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বিবাস, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। দেখতে দেখতে আমরা 52তম পর্বে চলে এসেছি। আসুন নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং বেশি বেশি শেয়ার করব, আল্লাহ তাআলা নেকি দিয়ে থাকবেন। সম্মানিত বিবাস, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিবাস, হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আর কাছে কোন বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদার অধিকারী হবে? জবাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ নারীগণ। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর চেয়েও কি জিকিরকারীগণ শ্রেষ্ঠ? জবাবে তিনি বললেন, হ্যাঁ, মুজাহিদ যদি তার তরবারি দ্বারা কাফের ও মুশরিকদেরকে এমনভাবে কাটে যে তার তরবারি ভেঙে যায় আর সে নিজেও রক্তাক্ত রঞ্জিত হয়ে যায়, তবুও তার চেয়ে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকিরকারী ব্যক্তি মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3376, আহমদ। আমরা হাদিস শরীফে দেখলাম জিকির করার দ্বারা মানবদেহের সুলতানুল আসকারের প্রতিটি ইঙ্গিত করা হয়েছে, কারণ এ পদ্ধতিতে জিকিরই অধিক পরিমাণে হয়ে থাকে এবং পার্থিব সমস্ত ব্যস্ততার মাঝেও এ জিকির চলতে থাকে। তাই আসুন আমরা সুলতানুল আসকার জিকির জারি করার চেষ্টা করি ওলি আল্লাহদের মাধ্যমে। সুলতানুল আসকারের ফলাফল জানতে হলে দেখতে হবে। সম্মানিত বিবাস, ভালো কথা দেখতে গেলে শয়তানের ধোঁকা আসে, তাই আমরা সাবধান থাকবো। শয়তানের ধোঁকা মনে করলে দুরূদ শরীফ পাঠ করব অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। মানবদেহে সুলতানুল আসকার জারি হলে 1, রক্তের মাঝে শয়তান প্রবেশ করতে পারে না। 2, অন্তরে মন্দ বিষ ঢেলে দিতে পারে না। 3, মানুষের 3 স্থানে যথা চক্ষু, নিতম্ব ও লজ্জাস্থানে ওয়াসওয়াসা দিতে পারে না। ফলে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার বিশেষ বান্দাগণ তারাই যাদের উপরে তোমার শয়তান কোনো কর্তৃত্ব নেই, তবে সেসব গোমরাহ তোমার অনুসরণ করবে তারা ব্যতীত। সূরা হিজর, আয়াত নং 42। পীরের তাহাজ্জুর ফলে লতিফাসমূহ এবং সমস্ত শরীরে আল্লাহর ইসমে জাতের জিকির জারি হয়ে যায়। এই জিকির চালু রাখার জন্যে সালেককে মুরাকাবা করতে হয়। মুরাকাবা অর্থ হচ্ছে খেয়াল করা, অর্থাৎ পীরকে যে জিকির তাহাজ্জুর মাধ্যমে সালেকের লতিফা এবং শরীরে স্থানান্তরিত করেছেন, সে জিকিরটা অনুভব হচ্ছে কি না তা বোঝার জন্যে সালেককে গভীর মনোযোগ সহকারে উহা খেয়াল ও দেখাশোনা করতে হয়। ইসলামী শরিয়াতে মুরাকাবার অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা দেখতে থাকি এবং আমল করার নিয়ত করি। হাদিসে আছে, নেক নিয়ত করলে তাৎক্ষণিক ফেরেশতা অর্ধেক সওয়াব
লিখে ফেলে, এবং কাজ সমাধা হলে কত দিবেন মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আসুন আমরা বেশি বেশি নেক নিয়ত করি, ভালো কিছু দেখব এবং আমল করব ইনশাআল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, চিন্তা ভাবনা ব্যতীত তিলাওয়াত করার মাঝে কোনো কল্যাণ নেই, গভীর বুঝ কালবের সচেতনতা ব্যতীত ইবাদতের মাঝে কোনো কল্যাণ নেই, গভীর বুঝ কালবের সচেতনতা ব্যতীত ইবাদতের মাঝে কোনো কল্যাণ নেই। ফিকহের একটি মাজলিস 60 বছর ইবাদত করার চেয়ে উত্তম। দাইলামি, হাদিস নং 7889। দারুকুতনি, জামিউল আহাদিস, কানজুল উম্মাল, খতিব বাগদাদি। জিকিরের মাজলিসে ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সাক্ষ্য দেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের বসে মহান আল্লাহর জিকির করলে তাদেরকে ফেরেশতাগণ বেষ্টন করে ফেলে, রহমত তাদেরকে আচ্ছান্বিত করে নেয়, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তার কাছে যারা আছেন তাদের সাথে এদের কথা আলোচনা করেন। মুসলিম শরীফ, হাদিস নং 7030, তিরমিজি, ইবনু হিব্বান। অপর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলবেন, যে ব্যক্তি একদিন আমার জিকির করেছে অথবা কোনো স্তরে আমাকে ভয় করেছে তাকে তোমরা জাহান্নাম থেকে বের করো। তিরমিজি শরীফ, হাদিস নং 2594। ইবনু জুরাইস, ইবনু খুয়াইমা, হাকিম, বাজ্জার, কানজুল উম্মাল। অপর হাদিসে আছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো সম্প্রদায়ে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলার জিকির করার জন্য একত্রিত হয়, তাহলে আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন যে তোমরা জমাকৃত অবস্থায় দাঁড়াও, তোমাদের পাপসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ, হাদিস নং 12476। আবু ইয়ালা তাবরানি, বাজ্জার, মুসান্নাফু ইবনি আবি শায়বা, দিয়া, বাইহাকি ফি শুআবিল ঈমান। পীরের তাহাজ্জুদের উপকারিতা সমূহের মধ্যে অন্যতম উপকারিতা হলো লতিফা সমূহে বিভিন্ন রঙের নূর প্রকাশ পাওয়া। যেমন কালব লতিফার নূর এর রং জরদ বা হলুদ। 2. রুহু লতিফার নূর এর রং কালসে লাল বা কলিজা রং। 3. সির লতিফার নূর এবং রং গোলা সাদা বা ঘন কুয়াশার ন্যায়। 4. খফি লতিফার নূর হচ্ছে এর রং ধূসর বা সুরমা কালার এবং 5. আকফা লতিফার নূর এর রং হচ্ছে সবুজ। সিরাজুম সালিকিন, আনিসাতু তালিবিন, পৃষ্ঠানং 79, তালিমে মারেফাত। কামিল মুর্শিদের সোহবাত অর্জন করার ফলে তার প্রদত্ত তাহাজ্জু গ্রহণ করে সালেক যখন সর্বাঙ্গে আল্লাহ আল্লাহ জিকির বুঝতে পায়, তখন ইসমে জাতের এ নামটি সালেকের শরীরে স্থায়ী হওয়ার ফলে তার শরীরে নূর তৈরি হয়। এর ফলে
তার কালবের সমস্ত গুনাহের দাগ দূরীভূত হয়ে পবিত্রতা লাভ করে অন্তর্চক্ষু খুলে যায়, যাকে মুকাশাফা বলা হয়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ যার বক্ষকে কালবকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন, সে তার প্রভুর পক্ষ থেকে নূরের উপরে রয়েছে। অতএব দুর্ভোগ বা কঠিন শাস্তি তাদের জন্যে যাদের কালব আল্লাহর জিকির থেকে কঠিন হয়ে আসে, কালব জিকির করে নাই, আর তারা রয়েছে স্পষ্ট গুমরাহির মধ্যে। সূরা জুমার আয়াত নং 22। অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ান 12তম খণ্ডে 264তম পৃষ্ঠায় বলা হয়েছে, হাদিস শরীফ বর্ণিত আছে যে অত্র আয়াতে কারিমা যখন নাজিল হলো তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহার পদ্ধতি কি? অর্থাৎ বক্ষ প্রশস্ত করার অর্থ কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালবে নূর প্রবেশ করে তখন কালব প্রশস্ত হয়ে যায় এবং বিস্তৃত লাভ করে। অতঃপর জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহার নিদর্শন কি? তিনি বললেন, চিরস্থায়ী বাড়ির প্রতি ঝুঁকে পড়া, অর্থাৎ আখিরাতের দিকে আকৃষ্ট হওয়া ও মনোযোগ দেয়া, প্রতারণার বাড়ি তথা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া এবং মৃত্যু আসার পূর্বেই উহার জন্য প্রস্তুতি গ্রহণ করা। রুল বায়ান। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, মারফাতের কথাগুলো অতি শুষ্ক এবং আদবের সহিত শুনতে হয়। তাই তো শুনতে পাই আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা দিনী কথা শুনব নেক নিয়ত সহকারে, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো ভাই আমল করে, ওই নেকি মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।